বিসমিল্লাহির রহমানির রহিম। বিত্রেখেল ইসলামী যুব সংগঠনের পক্ষ থেকে বিত্রেখেল জামে মসজিদ গাছ লাগানিওর প্রত্যেক বছর লাগানি হয়। এই বছর বিত্রেখেল ইসলামী যুব সংগঠনের পক্ষ থেকে গাছ লাগানিওর আমরা সাথে আছেন আমাদের বিত্রেখেল সমাজের মাওলানা ইমাম জামে মসজিদের ইমাম সাহেব, বিত্রেখেল ইসলামী যুব সংগঠনের সভাপতি তুফাইল আহমেদ, বিত্রেখেল ইসলামী যুব সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুম আজিজ, বিত্রেখেল ইসলামী যুব সংগঠনের সাধারণ সম্পাদক সেক্রেটারি সেক্রেটারি বদরুল আমিন, বিত্রেখেল ইসলামী যুব সংগঠনের ক্যাশিয়ার আছেন আজির উদ্দিন, বিত্রেখেল ইসলামী যুব সংগঠনের অন্যতম সদস্য নাবিল আহমদ এবং পিছনে আছেন আমার বাতিজা আসাদ এবং রায়হান। ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করা মৌলানা ইব্রাহিম, সহসভাপতি এবং আলিমউদ্দিন। আপনারা আমার আরো বাতিজা আছেন সাদি, তো আপনারা দোয়া করবা জানি আমরা প্রত্যেক বছর গাছ লাগাইতে পারি। এখানেও হাইব্রিড নাইকল গাছ আছে 18 মাসে ধরবো। আর সামনে দেখাও চাই আম গাছ আছে, এটাও ধরবো 6 মাসে, 6 মাস পরে ধরবো। আর সেরা ব্যবসায়ী জাতুগ্রামর সেলিম ভাইয়ে তাইন খুশি হইয়া মসজিদর লাগি এটা জৈতুনের সেরা দিছেন। আপনারা তানোর লাগি দোয়া করবা বেশি করি। গাছটা দেখাও চাই মেসা, যার বাজার মূল্য কত একটার? প্রায় 3000 টাকার মতো একটার বাজার মূল্য আছে। আর বিত্রেখেল ইসলামী যুব সংগঠনের সভাপতি কিছু কইবা? আপনি কোকা কিছু। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী সংগঠন বিত্রেখেল ইসলামী যুব সংগঠন কর্তৃক আয়োজিত নবম বর্ষপূর্তি উপলক্ষে বিত্রেখেল জামে মসজিদের মক্তবের ছাত্রছাত্রীদের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল পরবর্তী আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত আছেন বিত্রেখেল ইসলামী যুব সংগঠনের সাবেক সভাপতি এবং বর্তমান 11 নং মধ্য জাফলং ইউনিয়ন 6 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব আব্দুল শুকুর মেম্বার সাহেব। উপস্থিত আছেন বিত্রেখেল জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং ইসলামী যুব সংগঠনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য মৌলানা আমিরউদ্দিন সাহেব। উপস্থিত আছেন ইসলামী সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল আমিন, সিনিয়র সদস্য মাসুম আজিজ, অর্থ সম্পাদক আজির উদ্দিন, সদস্য নাবিল আহমদ এবং রায়হান, আসাদ সহ সাদি আরো অন্যান্য সদস্যবৃন্দ, সকলকে ধন্যবাদ জানাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রতি বছর মাহফিল করে থাকি। এবছর আমরা মাহফিল করার প্ল্যান নাই, যার কারণে আমরা নবম বছর পূর্তি উপলক্ষে শিশুদেরকে গণশিক্ষা, যে শিশুরা মসজিদ মক্তবে পড়েন তাদেরকে বৃত্তি পরীক্ষার মাধ্যমে পুরস্কার বিতরণ করেছি। এবং এখানে আজকে উপস্থিত হয়েছিলেন হযরত মাওলানা তাফহিমুল হক হবিগঞ্জি হুজুর, উনি বয়ান পেশ করেছেন বাদ জোহর। এখন আমরা আজকে এই নবম বছর পূর্তি উপলক্ষে কিছু ফলজ গাছের চারা রোপণ করছি। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শক্তি নাইনি বিসমিল্লাহির রহমানির রহিম। আরো গাত হইতো না হইছে দেও মাটি দেও বিসমিল্লাহ করিয়া জৈব সার গন্ধ আছে ও গন্ধ ইয়ো সাইডে সাইডে দিও কুম্বাই কইবো মাটি পড়ব মাটি তার মুখ কবাই তার মুখ কবাই গাছ কবাই দিতে ও ও বাই দিতে এ ও বাই দিতে মুরা মারিও না, নিচে ধরো না না ও মাটি যাইব কি তলে মুরা মারি ও জায়গাটা হোক মুরাও হালকা মুরা মারো মুরা মুরা নাইকল দেখা না কোন মুখা তার মুখ কইলো কি হবো কবাই দিতে লাগে না হয় হয় মুখ মুখ আলো দিবাই দেওয়া লাগে আড়ো যাও তাইলে গাছ হইতো না ও এখনো বাই দিতে উড়াইব গাছ আড়ো যে দুনিয়া জেলা আছে তাকো এখন রই তো পায় না ও বাই ছুটবো গাছ ও মাটি গন্ধ হবে ইনশাআল্লাহ। আমরা লাগি সবাই দোয়া করবা। ওটা কাটি তো। আসসালামু আলাইকুম।